হ্যালো অ্যান্ড ওয়েলকাম রাবিন ট্রাভেল অ্যান্ড ব্লগ ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো এখন আমি যাব খুলনার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, যেটি হচ্ছে খুলনা আলিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাটি খুলনার যে খানজাহান আলী রোড রয়েছে সেই খানজাহান আলী রোডে অবস্থিত। তো এই মাদ্রাসাটির যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসটি আপনাদেরকে এই ভিডিওতে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এবং এই মাদ্রাসাটি সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখন আছি খুলনার খানজাহান আলী রোডে, আর এই খানজাহান আলী রোডে অবস্থিত খুলনার আলিয়া মাদ্রাসা, যেটি খুলনার যে টুটপাড়া কবরখানার মোড় রয়েছে, অর্থাৎ টুটপাড়া কবরখানা রয়েছে, তার একটু পাশেই এই আলিয়া মাদ্রাসাটি অবস্থিত। তো এই রোডটি এখান থেকে রয়্যাল মোড় থেকে চলে গিয়েছে রূপসা ঘাটের দিকে। তো এই যে আলিয়া মাদ্রাসার যে মূল ফটক, তার পাশেই এখানে রয়েছে দুটো ভবন। একটি নাম হচ্ছে শাহ মোহাম্মদ হাবিবুল হক হেফজখানা, তো এখানে হয়তো হেফজ পড়ানো হয়, আর তার পাশেই রয়েছে সাফিয়া খাতুন এতিমখানা। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এই খুলনা যে আলিয়া কামিল মাদ্রাসা, এই মাদ্রাসাটির যে মূল ফটক সেটি দেখতে পাচ্ছেন আপনারা। এখানে এই যে হোল্ডিং নম্বর যে 88 এবং এর যে ফোন নম্বর সেটিও এখানে দেওয়া রয়েছে। তো আমি এখন এই যে খুলনার যে আলিয়া কামিল মাদ্রাসা, তো এই আলিয়া কামিল মাদ্রাসার ভেতরে যাব এবং ভেতরের ক্যাম্পাসটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলুন ভেতরে প্রবেশ করা যাক। তো এখন আমি আপনাদের এই আলিয়া মাদ্রাসা যে ক্যাম্পাসটি রয়েছে এই ক্যাম্পাসটি ঘুরিয়ে দেখাবো, কিন্তু তার আগে চলুন আমরা এই আলিয়া মাদ্রাসা সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। তো এই খুলনা যে আলিয়া মাদ্রাসাটি, এই মাদ্রাসাটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে 1952 সালে, এবং তারপরে মাদ্রাসাটি কার্যক্রম চলছিল, কিন্তু তারপরে 1966 সালে এই মাদ্রাসাটি কিন্তু অনুমোদন পায়। আর তারপরে স্থানীয়দের সাহায্য সহযোগিতা সহ বিভিন্ন ব্যক্তিদের যে কর্মতৎপরতা, তার ফলে ধীরে ধীরে এই মাদ্রাসাটি কিন্তু কামিল মাদ্রাসায় পরিণত হয়। তো আর এই মাদ্রাসাটিতে কিন্তু মোট ছাত্র রয়েছে 1400 জন। আর এই মাদ্রাসাটিতে বিভিন্ন পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। মাদ্রাসায় যে সকল কার্যক্রম পরিচালিত হয়। তো চলুন আমরা এখন মাদ্রাসাটি ঘুরে দেখি, আর ভিডিওটির শেষ দিকে আমি এই মাদ্রাসাটি সম্পর্কে আরো কিছু তথ্য আপনাদেরকে দেব। তো চলুন মাদ্রাসাটি ঘুরে দেখি। তো বাইরে থেকে আমরা এই মাদ্রাসাটির যে দুটি শাখা দেখছিলাম, একটি হলো হেফজ শাখা আর একটি হচ্ছে এতিমখানা শাখা। তো সেই শাখার যে ভবনটি বাইরে থেকে দেখছিলাম, এটি হলো এই ভেতর থেকে আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই যে ছোট ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই খুলনার যে আলিয়া কামিল মাদ্রাসা, এটার মহিলা ক্যাডেট শাখা। তো তার একটি ভবন, এখানে এই মহিলা ক্যাডেট শাখার যে শিক্ষাদান বা বিভিন্ন কর্মসূচি সেগুলো চলে এই ভবনটিতে। তো এখানে এই যে মহিলা ক্যাডেট শাখার যে ভর্তি কর্মসূচি থেকে শুরু করে বিভিন্ন যে বিষয়গুলো সেগুলো এখানে লেখা রয়েছে। আপনাদের যাদের প্রয়োজন আপনারা একটু পজ করে জুম করে দেখে নিতে পারেন। আর এই যে মসজিদটি আপনারা দেখছেন, তো আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু প্রতিটি জেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের যে একটি পদক্ষেপ নেওয়া হয়েছিল, এবং অনেক জায়গায় মসজিদের নির্মাণ কাজও শেষ হয়ে গিয়েছে। তো আমাদের খুলনার যে জেলা সদর, এই জেলা সদরের যে মডেল মসজিদটি সেটি এই খুলনার যে আলিয়া কামিল মাদ্রাসা। তো এই আলিয়া কামিল মাদ্রাসায় অবস্থিত। অনেক দৃষ্টিনন্দন এবং যে দৃষ্টিনন্দন ডিজাইন এবং কারুকাজ সম্পন্ন এই মসজিদটি খুলনা আলিয়া মাদ্রাসার যে শোভা, সেই শোভা কিন্তু বহুগুণে বাড়িয়ে দিয়েছে।
এই দৃষ্টিনন্দন যে মডেল মসজিদটি আপনাদেরকে এতক্ষণ দেখালাম, তো এই মসজিদটির বিপরীত পাশেই রয়েছে এই মাদ্রাসার একটি পুকুর, যেখানে বহিরাগতদের এই পুকুরটি ব্যবহার করা নিষেধ, মানে গোসল করার ক্ষেত্রে। কিন্তু এই মাদ্রাসার যে শিক্ষক, বিভিন্ন কর্মচারী বা মাদ্রাসার যারা আবাসিক ছাত্র, তাদের জন্য এই পুকুরটি ব্যবহার করার অনুমতি রয়েছে। তো চলুন এই পুকুরটি আমরা একটু কাছ থেকে দেখি। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এই আলিয়া মাদ্রাসার যে পুকুরটি রয়েছে, বড় ঘাট বাঁধানো একটি পুকুর। পুকুরটি যদিও খুব একটা বড় নয়, তবে আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানের আনুষঙ্গিক কাজ যেমন গোসল ইত্যাদির জন্য ভালো। এবং পুকুরের চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন নারকেল গাছ সহ বিভিন্ন ধরনের গাছ লাগানো রয়েছে। অনেক দৃষ্টিনন্দন এই পুকুরটি এবং জায়গাটি। তো চলুন আমরা একটু এখন সামনের দিকে এগিয়ে যাই। সামনে প্রশাসনিক ভবন সহ যে বিভিন্ন যে ভবনগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই। তো এই আলিয়া মাদ্রাসার যে কুতুবখানাটি রয়েছে, তো এই কুতুবখানাটির কোন দিকে সেটির একটি ফলক আপনারা দেখতে পাচ্ছেন। আর এটি হচ্ছে সেই কুতুবখানা। আপনারা যে মডেল মসজিদটি আপনাদেরকে দেখিয়েছিলাম, তো সেই মডেল মসজিদের সামনে এই কুতুবখানাটি অবস্থিত। কুতুবখানা হচ্ছে আমরা যেটাকে স্কুল কলেজে লাইব্রেরি বলে থাকি, তো অনেকটা সেরকমই। এখানে যে ইসলামিক বিভিন্ন ধরনের বই এবং ইসলামিক ব্যতীত বাংলা, ইংলিশ বিভিন্ন ধরনের বই যেগুলো রয়েছে সেগুলো সংরক্ষিত থাকে। এবং মাদ্রাসা কর্তৃপক্ষের সহ এলাকার বা দেশের গণ্যমান্য যারা বইয়ের লেখক আছেন তাদের যে বইগুলো, সেই বইগুলো এই কুতুবখানায় থাকে। তো লাইব্রেরির মতোই অনেকটা। তো এই কুতুবখানার একটু সামনে এসেই এখানে নুরানি শাখা। তো নুরানি শাখাটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ভবনটির নাম হচ্ছে নুরানি ভবন। তো আমরা একটু ভেতরে যাই। এখানে দুটি বেসিন রয়েছে হাত ধোয়ার জন্য এবং বিভিন্ন যে ধৌত বা বিভিন্ন কাজের জন্য। তো নুরানি ভবনটা হচ্ছে, নুরানিটা হচ্ছে যেখানে আর কি মানে যে ইসলামের যে প্রাথমিক যে বিষয়গুলো এবং বাংলা ইংলিশের প্রাথমিক যে বিষয়গুলো সেগুলো এই নুরানি যে কার্যক্রম সেখানে পড়ানো হয়ে থাকে। তো এই যে দুটি ভবন, এই দুটি ভবনই হচ্ছে এই নুরানি শাখা। নুরানি শাখা বলতে হচ্ছে আমাদের যে প্রাথমিক যে শিক্ষাটা, সেটা হতে পারে আরবি ইসলামিক বিষয়ে প্রাথমিক যে শিক্ষাটা, বাংলা ইংরেজি, বাংলা অক্ষর ইংরেজি অক্ষর শেখার যে ইয়েটা আমরা যেটাকে বলি নার্সারি, কেজি 1 সেই যে শিক্ষাটা, সেটার মাদ্রাসার যে শিক্ষা সেটাকে বলা হয় নুরানি শিক্ষা। তো সেই নুরানি শাখার যে দুইটা ভবন, তো সেই দুটো ভবনই হচ্ছে এই দুটি ভবন যে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ক্লাস ভাগ করা রয়েছে, মানে অনেকগুলো ক্লাসরুম রয়েছে। আর এই নুরানি শাখার পাশেই রয়েছে বিজ্ঞানাগার নামে একটি ভবন, কিন্তু এই ভবনটির হয়তো সংস্কার কাজ চলছে এরকম বোঝা যাচ্ছে। এই ভবনের যে শ্রেণীকক্ষগুলো তার মধ্যে কোনো বেঞ্চ বা কিছু নেই, সংস্কার কাজ চলছে এই ভবনটির। আর শিক্ষা প্রতিষ্ঠান সহ একটি জায়গার যে অলংকার বা সৌন্দর্য, সেটি হচ্ছে সবুজের সমারোহ, বিভিন্ন ধরনের গাছগাছালি যেটি। তো সেটি কিন্তু এই যে ক্যাম্পাস, আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে কিন্তু তার অভাব নেই কোনো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন পাতাবাহার গাছ থেকে শুরু করে যে বিভিন্ন গাছগাছালি, সেগুলোর কিন্তু সমারোহ রয়েছে এই যে আলিয়া মাদ্রাসা সেখানে। তো নুরানি শাখার একটি ক্লাস চলছে। তো আমি বাইরে থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম, আপনাদেরকে একটু দেখাই। তো চলুন আমরা আর একটু সামনে এগিয়ে যাই। তো এই যে সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, তো এই ভবনটি কিন্তু আপনারা উইকিপিডিয়া এবং যে বিভিন্ন যে
মানে ইন্টারনেটে অনেক জায়গায় দেখতে পাবেন। তো এটি হচ্ছে সেই ভবন, খুলনা আলিয়া কামিল মাদ্রাসা, স্থাপিত 1952 হবে, ওখানে 2টা উঠে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভবনের যে আর্কিটেকচার থেকে শুরু করে সবকিছু অনেক সুন্দর, দৃষ্টিনন্দন। তো এই ভবনটিতেই কিন্তু যে প্রশাসনিক কাজ, সেই প্রশাসনিক কাজগুলো হয়ে থাকে, আর ক্লাসরুমও রয়েছে। এটি 3 তলা বিশিষ্ট একটি ভবন। এই আলিয়া মাদ্রাসায় মোট যে প্রশাসনিক ভবন এবং একাডেমিক ভবন মিলে মানে 1 তলার থেকে বড় ভবন রয়েছে 3টি। একটি আপনাদেরকে দেখালাম, আরেকটি এই তার পাশেই, এই যে এই ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এখন। আর একটি হলো তার পাশে, এই যে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভবন, এই ভবনটির গেটের উপরে যে ফলক লেখা রয়েছে খুলনা আলিয়া কামিল মাদ্রাসা খুলনা, প্রকল্পের নাম, এবং এটার নির্মাণ সাল হচ্ছে 2023। আপনারা দেখতে পাচ্ছেন। একটু আগে আপনাদেরকে যে ভবনটি দেখিয়েছিলাম, সেই ভবনটি হচ্ছে 3 তলা একটি ভবন। আর তার পাশে এই যে একটু আগে যে নাম ফলক দেখালাম, যে বিল্ডিংটা, সেটি হচ্ছে 6 তলা। তো এটিও একাডেমিক ভবন হিসেবে ব্যবহৃত হয়। তো এই দুটি ভবন হচ্ছে এই আলিয়া মাদ্রাসার যে মূল ফটক, যে মূল গেটটি, যেটি থেকে আমি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে প্রবেশ করেছি, তো সেই দিকে ফিরানো। আর তার পাশে যে 3 নাম্বার যে একাডেমিক ভবনটি, সেটি হচ্ছে আরেক দিকে ফিরানো। আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনটি হচ্ছে 4 তলা বিশিষ্ট একটি ভবন। তো এটি হচ্ছে 3 নম্বর একাডেমিক ভবন, মানে আমি তৃতীয়তে যে একাডেমিক ভবনটি দেখিয়েছি তার যে ফলক, সেই ফলকটি এখন আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন আপনারা দেখছেন এই আলিয়া মাদ্রাসার যে স্টাফ এবং শিক্ষক কোয়ার্টার যেটি রয়েছে, তো সেটি দেখতে পাচ্ছেন। এই মাদ্রাসার যে প্রাকৃতিক সৌন্দর্য, অর্থাৎ গাছগাছালি সহ যে বিভিন্ন ইয়েগুলো, সেগুলোর কথা আরও বারবার বলতে হয়। যে প্রথমে একবার দেখিয়েছি, তারপরেও এই যে বিভিন্ন ধরনের ফুল গাছ, ফল গাছ থেকে শুরু করে বিভিন্ন পাতাবাহার গাছ ইত্যাদির সমারোহ রয়েছে পুরো ক্যাম্পাস জুড়েই। তো এই মাদ্রাসাটিতে কিন্তু যে মাদ্রাসা শিক্ষা বোর্ড রয়েছে, তো সেই মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে নুরানি শাখা থেকে শুরু করে, নুরানি শাখা বলতে হচ্ছে যে আমরা সাধারণ শিক্ষাক্রমে যে নার্সারি, কেজি এগুলো বলে থাকি, তো সেখান থেকে ইবতাদীয় যেটি হচ্ছে প্রাথমিক শিক্ষা যেটি, তারপরে সেখান থেকে হচ্ছে যে দাখিল, আমরা যেটাকে সাধারণ শিক্ষাক্রমে এসএসসি বলি, এবং তারপরে হচ্ছে আলিম, এইচএসসি, এবং তারপরে কিন্তু স্নাতকোত্তরের ক্ষেত্রে অর্থাৎ ফাজিল ও কামিল যেটি রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু যে সংশ্লিষ্ট কিছু টপিক যেমন কুরআন, হাদিস, ইসলামিক ইতিহাস ইত্যাদি বিষয়ে আমাদের স্নাতক এবং স্নাতকোত্তরে যেমন রয়েছে বাংলা, ইংরেজি,
ইতিহাস, বিবিএ ইত্যাদি। তো সেরকম এখানেও কিন্তু সুযোগ রয়েছে বিভিন্ন নির্দিষ্ট টপিকের উপরে স্নাতক এবং স্নাতকোত্তর করার, মানে ফাজিল এবং কামিল যে বিষয়গুলো রয়েছে সেগুলো করার। আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে যে এই যে মাদ্রাসাটি, আলিয়া কামিল মাদ্রাসাটি, এটি কিন্তু এখনো জাতীয়করণ করা হয়নি। আপনারা জানেন যে সিলেটে একটি আলিয়া মাদ্রাসা রয়েছে, সেটি কিন্তু জাতীয়করণ হয়েছে, কিন্তু এটি করার জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু এটি এখনো দুর্ভাগ্যজনকভাবে এখনো জাতীয়করণ করা হয়নি। তো আশা করব যে এই মাদ্রাসাটি খুব শীঘ্রই জাতীয়করণ করা সম্পন্ন হবে। আর এই মাদ্রাসায় ভর্তি সংক্রান্ত যে বিষয়গুলো, সেগুলোর জন্য এই আলিয়া মাদ্রাসার ওয়েবসাইট রয়েছে, সেখানে আপনারা ভিজিট করতে পারেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাইকে টাটা।